আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে এই উপদেষ্টারা। আমাদের রক্তের সাথে গাদ্দারি করে ক্ষমতায় বসেছে, তারা এর বিচার পর্যন্ত করছে না। মিট ফুটে পাথরের আঘাত করে সাগর ভাই নামক এক ব্যক্তিকে হত্যা করেছে, তার বিচারও হয় নাই। অনেক আলেমরা জেলে আছে, এদেরকে বের করার জন্য উপদেষ্টা পরিষদ থেকে কোনো পদক্ষেপ দেখছি না। পরিষ্কার বলছি, নির্বাচনের পরে যদি উপদেষ্টারা এই সরকারদের উপদেষ্টাদেরকে আমরা জবাবদিহিতা করব। এই কারণে যে শরীফ ওসমান হাদি হত্যার বিচার কেন করে নাই, তাদেরকে তো আমরা বসিয়েছিলাম ন্যায় ইনসাফের কাজ করার জন্য। তাদেরকে তো আমরা বসিয়েছিলাম যে এই রাষ্ট্র থেকে এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা طيبا مباركا فيه يملأ الميزان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحة قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام مسافر हर कुजा बाशद वतन रायाद मीदाराद बुलबुल दर कफस बाशद चमन रायाद मीदाराद ये दुनिया में हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई तो पीछे रवाना। আলহামদুলিল্লাহ, মরহুম কালাই মিয়া বাড়ির উদ্যোগে তার পরিবারবর্গ ও সকল মরহুমের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিকী ইসলাহি মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন মহিউস সুন্নাহ পীরে কামেল আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী দামাত বারকাতুহুম। আরও অন্যান্য ওলামায়ে কেরামগণ তাশরিফ আনবেন।
আল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গত বছরের ন্যায় এই বছরও খুবই চমৎকার একটা মাহফিল আমাদেরকে মরহুম কালামিয়া বাড়ির পরিবারের লোকেরা আমাদের এলাকাবাসীকে চমৎকার উপহার দিয়েছেন। এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন। আল্লাহ তাআলার আমরা শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত ফিতনা ফাসাদের জামাত খুবই চমৎকার এক মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন। আমাদের জীবনের সময়ের অনেক মূল্য। আমাদের জীবনের প্রত্যেকটা সময় দামি। আমারও সময় দামি, আপনারও সময় দামি, সকলের সময় দামি। আর এই সময়টা আমার আর আপনার খুবই সংক্ষিপ্ত সময়। এই সময়ের মধ্যে আমি যদি আখিরাতকে উপার্জন করতে না পারি, এই সময়ের মধ্যে আমি যদি আমার আখিরাতের সামানা তৈরি করতে না পারি, তাহলে আমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আমাদের জন্য এই ছোট্ট জিন্দিগির মধ্যে, হায়াতের জিন্দিগি, সুস্থতার জিন্দিগি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এবং আমাদের প্রত্যেকটা সময়কে গুরুত্বপূর্ণ মনে করতে হবে। আমি যদি এই সময়ের কদর না করি, আমি হায়াতের জিন্দিগিকে কদর না করি, তাহলে মৃত্যুর পরে আমাকে এটার জন্য কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে। আমাদের হায়াতের জিন্দিগি অল্প সময়, আমিও বলি আপনিও বলেন, কিন্তু আমরা করি আরেকটা। আমিও বলি দুনিয়া ক্ষণস্থায়ী, আপনিও বলেন দুনিয়া ক্ষণস্থায়ী। আমি বলি আখেরাত চিরস্থায়ী, আপনারাও বলেন আখেরাত চিরস্থায়ী। কিন্তু আমাদের কাজ কর্ম এমনটাই মনে হয় যে দুনিয়াতেই আমরা চিরকাল থাকব, দুনিয়াতেই আমরা চিরকাল থাকব। আর এটার পিছনে ছুটে আমরা আমাদের আখেরাতকে নষ্ট করে দিচ্ছি, আমরা আমাদের ঈমান আমল নষ্ট করে দিচ্ছি, আমরা আমাদের জান্নাতের মতো জায়গাকে ত্যাগ করে আমরা আমাদের জাহান্নামের জায়গা তৈরি করেছি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। আমরা যদি দেখি আজ থেকে এই এলাকাতে কত মানুষ ছিল, আজও যেই পরিবারের পক্ষ থেকে মাহফিল হচ্ছে, যে মরহুমিনদের মাগফিরাত কামনায় মাহফিল হচ্ছে, এই পরিবারের সদস্য যারা মৃত্যুবরণ করেছে, যারা আগের যুগে ছিল, তাদের জন্য মাহফিল করা হচ্ছে। আর আমরা যারা মাহফিল করছি, তারাও যদি আমাদের এই সময়কে হায়াতের জিন্দিগির প্রত্যেকটা সময়ে যদি কাজে লাগাই, তাহলে আমার আর আপনার ঠিকানা জান্নাতের মধ্যে হবে, আমার আর আপনার জন্য পরকালে শান্তির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার বান্দাদেরকে বলেন, তোমরা তোমাদের এই জিন্দেগি ধোঁকা খেল তামাশা ছাড়া আর কিছুই না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবন হচ্ছে প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো। আল্লাহ তাআলা বলেন, যে নাকি দুনিয়া সৃষ্টি করেছে, আসমান জমিনের মালিক বলেন, আমার আর আপনার মালিক বলেন। আল্লাহ তাআলা বলেন, যে এই দুনিয়া সৃষ্টি করেছে তিনি আমাদেরকে বলেন, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া খেল তামাশার জায়গা,
অনর্থক জায়গা দুনিয়াতে, কিন্তু আখেরাতের জীবন তোমাদের প্রকৃত জীবন। আখেরাতের জীবন প্রকৃত জীবন। এই দুনিয়াতে খেল তামাশা করে সময়কে নষ্ট করার জায়গা না। এই দুনিয়াতে তুমি যদি আমল করো, ইবাদত করো, তাহলে আখেরাতে শান্তিতে থাকতে পারবা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে আর জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মানুষকে আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, মানুষকে আমার আনুগত্য করার জন্য সৃষ্টি করেছি। কিন্তু আমরা দুনিয়াতে এসে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে দুনিয়ার চাকচিক্য দেখে আমরা মনে করি দুনিয়াই সব, দুনিয়ায় আমার কামাইতে হবে, আমার উপার্জন বেশি করতে হবে, আমাকে অনেক টাকার মালিক হতে হবে, আমাকে অনেক সম্পদের মালিক হতে হবে। এই দিক দিয়ে আমার নামাজ ছুটে যায়, যাক। এই দিক দিয়ে আমার ইবাদত ছুটে যায়, আমার ঈমান আমল নষ্ট হয়ে যায়, আমার কোনো খবর নাই। কিন্তু আমার মতো একজন আশরাফুল মাখলুকাতের দ্বারা এই কাজ কখনো কাম্য নয়। কারণ আমাকে আকল দিয়েছেন, মেধা দিয়েছেন, আমাকে অন্য কোনো প্রাণীর মতো সৃষ্টি করে নাই। আমাদের এই জিন্দেগি খুবই দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতা ক্বাবলা সাকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 জিনিস আসার আগে 5 জিনিসের মূল্যায়ন করো। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নাম্বার হলো যৌবন কালকে ভালোভাবে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। আজ আমাদের সমাজের মধ্যে আমরা যুবক ভাই যারা আছি, যৌবন বয়সে যুবককালে বলি আমরা এনজয় ইওর লাইফ, কিন্তু না, আমাদের যৌবনকালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। আমাদের যৌবনকালের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। যৌবনকালে যেই পরিমাণ ইবাদত করা যায়, বৃদ্ধ হয়ে গেলে ওই পরিমাণ ইবাদত করা যায় না। কিন্তু আমাদের আফসোসের বিষয় হলো, যুবক বয়সে আমরা বলি ও আমি ছোট মানুষ, বাবারা বলে আমার সন্তান ছোট। বৃদ্ধ হয়ে নেক তখন নামাজ পড়বে, বয়স হয়ে লোক তারপরে দাড়ি রাখবে, বয়স হয়ে লোক তারপরে সে নামাজ পড়বে, বয়স হওয়ার পরে সে রোজা রাখবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, বয়স হয়ে যাওয়ার পরেও দাড়ি রাখে না। ওই ছেলে বয়স হয়ে যাওয়ার পরেও নামাজ পড়ে না। ওই ছেলে মৃত্যুর আগেও দেখা যায় নামাজ পড়তে পারে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা বলি যে যৌবনকাল ঘোরাফেরা, খেলাধুলা, হেলায় দুলায় নষ্ট করে দিন, কিন্তু না, আমাদের যৌবনকালকে পরিপূর্ণ কাজে লাগাইতে হবে। 2 নাম্বার হলো ওয়াসিহাতা ক্বাবলা সাকমিক, সুস্থতাকে পরিপূর্ণ মূল্যায়ন করা অসুস্থতা আসার আগে। আজ আমি সুস্থ আছি, আমার মন যদি ইবাদত করতে মনে চায় আমি ইবাদত করতে পারি, ভালো কাজ করতে মনে চায় আমি ভালো কাজ করতে পারি, সুস্থ অবস্থায় নামাজে যেতে পারি, সুস্থ অবস্থায় দিনের কাজ করতে পারি। কিন্তু অসুস্থ হয়ে গেলে ওই কাজ আর করা যায় না।
অসুস্থ হয়ে গেলে মসজিদে যাওয়া যায় না, বেশি অসুস্থ হয়ে গেলে নামাজ পড়া যায় না, বেশি অসুস্থ হয়ে গেলে অনেক বহু কাজ করা যায় না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুস্থতাকে মূল্যায়ন করো, কদর করো অসুস্থ হওয়ার আগে। 3 নম্বর হলো ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে মূল্যায়ন করো। সচ্ছল আছো, দাও সম্পদ আছে তোমার, আজ তোমার সচ্ছলতা আছে, তোমার সম্পদ আছে, টাকা পয়সা আছে, আল্লাহর রাস্তায় দান করো। সম্পদ আছে, তুমি আল্লাহর রাস্তায় সদকা দাও। কিন্তু আফসোসের বিষয় হলো সম্পদ এমন এমন থাকে, আমাদের যাকাত ফরজ হয়ে যায় তারপরও সম্পদ দান করে না, যাকাতই ঠিক মতো দেয় না। ভাইরা আমার, আমাদের সচ্ছলতা দিয়েছেন আল্লাহ, আমাকে সম্পদ দিয়েছেন আল্লাহ, আমাকে আল্লাহ তাআলা চাইলেই অসচ্ছলতা দিতে পারতেন, আল্লাহ তাআলা চাইলেই আমাকে গরিব বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা এই সম্পদ দিয়েছেন, এই সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করব, তাহলে সচ্ছলতাকে পরিপূর্ণ মূল্যায়ন করা হবে। 4 নাম্বার হলো ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসরতাকে মূল্যায়ন করা, ব্যস্ততা আসার আগে। আমি অবসর সময় আছি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আমার সময় আছে, আমি 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ি, আমার সময় আছে, আমি এই সময়ে ইবাদত করি, জিকির করি। কিন্তু তা না করে আমার সময়টাকে আমি একটু সময় পেয়েছি, এই সময়টা চায়ের দোকানে বসে আড্ডা দেয়। আমি একটু সময় পেয়েছি, এই সময়টা ফোন টিপার মধ্যে ব্যস্ত থাকে। একটু সময় পেয়েছি, এই সময়টা গুনাহের কাজ করতে থাকি। কিন্তু না ভাই, আমার এই সময়টা চলে যাবে, আমার অবসরতা চলে আসবে, ব্যস্ততার সময় চলে আসবে, আমি তখন ঠিকমতো ভালো কাজগুলো করতে পারবো না। 5 নাম্বার হলো ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা। মৃত্যুর আগে আমাদের এই জীবনকে পরিপূর্ণ কাজে লাগানো, মৃত্যুর আগে আমাদের এই পরিপূর্ণ জীবনটাকে কাজে লাগানো। এই জীবন তো একবারে হায়াতের জিন্দেগি, আমি যদি এই জিন্দেগির মধ্যে ইবাদত না করি, আমি যদি নামাজ না পড়ি, আমি যদি যাকাত না দিই, আমি যদি রোজা না রাখি, তাহলে আমাকে আমার দুনিয়াতে পাঠানো হবে না। হায়াতের জিন্দেগি কারো 40-50 বছর বেঁচে থাকে, কেউ 60-70 বছর বাঁচে, কিন্তু এই অল্প সময়ের জিন্দেগির তুলনায় আখিরাত অনেক বড়। দুনিয়াতে আমরা সংক্ষিপ্ত সময় থাকবো, আখিরাতে চিরকাল থাকবো, যার শুরু আছে শেষ নাই। আখিরাতের জীবনই হলো প্রকৃত জীবন। দুনিয়াতে আমি যদি ভালো খাই, ভালো কাপড় পরিধান করি, ভালো বাসায় থাকি, তাহলেও আমার দুনিয়া চলে যাবে। আর আমি যদি খারাপ খেয়ে থাকি, কোনো রকম কোনো বাড়িতে থাকি, কোনো রকম পোশাক পরে থাকি, তাহলেও আমার দুনিয়া চলে যাবে। কিন্তু আখিরাতের জিন্দেগি যার শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির মধ্যে এই দুনিয়াতে থেকে যদি আমি আমল না করে যাই, এই দুনিয়াতে থেকে যদি আমি ইবাদত না করে যাই, তাহলে আমার ওই দুনিয়ায় সারা জীবন কষ্টে থাকতে হবে। আমাদের মৃত্যুর পরে আমরা যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যায়,
জিবরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করতে আসে, তখন বান্দা যখন জিবরাইল আলাইহিস সালামকে দেখার সাথে সাথে ভয় পেয়ে যায়। ভয়, জিবরাইল আলাইহিস সালামের আকৃতি দেখে, ভয়ঙ্কর রূপ দেখে ওই মানুষ ভয় পেয়ে যায়। ওই মুহূর্তে বলতে থাকে, আমাকে জান কবজ করো না, আল্লাহ আমাকে সময় দেন। আল্লাহর কাছে ওই বান্দা সময় চেতে থাকে, আমাকে আর কিছুদিন সময় দেন, আমি এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, আমাকে আর কিছুদিন সময় দেন, আমি ইবাদত করব, নামাজ পড়ব, আমি দিনের কাজ করে আসি, নেক কাজ করে আসি। ওই সময় ওই বান্দাকে বলা হবে, তোমাকে আর কোনো সময় দেওয়া হবে না, তোমাকে যেই সময় দেওয়া হয়েছে ওই সময় তোমার শেষ হয়ে গিয়েছে। তো ওই বান্দার মৃত্যুর পরে ওই নাফরমান যখন কিয়ামতের দিন দাঁড়াবে, হাসরের ময়দানের দিন, ওই বান্দা নাফরমান বান্দার সামনে যখন 70,000 লোহার শিকল দিয়ে জাহান্নামকে টেনে ওই বান্দার সামনে আনা হবে, ওই বান্দা চিৎকার করতে থাকবে। ওই নাফরমান বান্দা আল্লাহর কাছে বলতে থাকবে, ওগো মালিক, আমাকে একটা বার সুযোগ দাও, আমাকে একটা বার সুযোগ দাও, আমাকে দুনিয়াতে পাঠায় দাও, আমি সব সময় আল্লাহর ইবাদত করব, আমি গোটা সময় আল্লাহর ইবাদত করব, আমি কোনো গুনাহ করব না, আমি কোনো নাফরমানি করব না। কিন্তু ওই নাফরমানকে হাসরের ময়দানে বলা হবে, আর কোনো সময় তোমাকে দেওয়া হবে না, কারণ তোমাকে হায়াতের জিন্দেগি দেওয়া হয়েছিল, তোমাকে হায়াতের জিন্দেগি দেওয়া হয়েছিল, কিন্তু তুমি ওই সময়ে ইবাদত করো নাই, ওই সময় তুমি দুনিয়ার পিছনে ছুটছো, ওই সময় তুমি দুনিয়ার পিছনে ছুটছো, কিন্তু তুমি ওই সময় নাফরমানি করছো, তোমাকে আর সময় দেওয়া হবে না। এরপরে এই নাফরমান বান্দাকে যখন জাহান্নামের মধ্যে নেওয়া হবে, এই নাফরমান বান্দাকে জাহান্নামে ফেলে হবে, জাহান্নামে পড়ে চিৎকার করতে থাকবে, ওগো মালিক, আমাকে আবার দুনিয়াতে পাঠান, আমাকে আবার দুনিয়ার জমিনের মধ্যে পাঠান, আমি দুনিয়ায় গিয়ে ভালো কাজ করব, আমি দুনিয়ায় গিয়ে ইবাদত করব, আমি দুনিয়ায় গিয়ে সৎ কাজ করব, কোনো খারাপ কাজ করব না। কিন্তু তারপরেও ওই লোককে দুনিয়াতে পাঠানো হবে না, আল্লাহ তাআলা এক পর্যায়ে তার জবান বন্ধ করে দিবেন। ওই লোক পশু পাখির মতো চিৎকার, ভয়ঙ্কর রূপ দিয়ে চিৎকার করতে থাকবে, জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। আমার ভাইয়েরা, আপনাদের এলাকায় প্রতিদিন মাহফিল হয় না? এই দিনে মাহফিল থেকে গত বছর আলোচনা করেছিলাম, এই বছরও করতেছি। আমার ভাইয়েরা, এলাকাবাসী, একটু মনোযোগ দিয়া শোনেন, পর্দার আড়ালের মা ও বোনেরা, দুনিয়ার জিন্দেগি একেবারেই সীমিত, একেবারেই ক্ষণস্থায়ী, একেবারেই ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়াতে আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে থাকব, আর আমরা আখিরাতে অনন্তকাল, চিরকাল থাকব। ওই জিন্দেগি শুরু আছে, যার শেষ নাই। ওই জিন্দেগি শুরু আছে, শেষ নাই। কবি বলেন, ये दुनिया में हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई तो पीछे रवाना। আরেক কবি বলেন, মুসাফির हर कुजा बाशद, वतन रायद मी दाराद, बुलबुल दर कफस बाशद, चमन रायद मी दाराद। কবির ভাষায় কবি বলেন,
এই দুনিয়াতে তো আমরা সবাই মুসাফির খানা, এই দুনিয়ার জিন্দিগি মুসাফির খানা, আখেরাতের জিন্দিগি প্রকৃত জীবন। মুসাফির যেমন চলতেই থাকে, তার গন্তব্য না পৌঁছা পর্যন্ত সে আর কোনো কাজের মধ্যে লিপ্ত থাকে না, সে দুনিয়াবি কোনো কাজের মধ্যে লিপ্ত হয় না যতক্ষণ পর্যন্ত সে তার গন্তব্যে না পৌঁছায়। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে আমাদেরকে হায়াতের জিন্দিগির মধ্যে অল্প কিছু সময় দিয়া পাঠাইছেন। এই সময়ের মধ্যে আমি আমার সংসারের সব কাজ করব, আমি আমার পরিবারের কাজ করব, কিন্তু মনে রাখতে হবে আমার মালিক একজন আছে, আমাকে একজন সৃষ্টি করেছে, সে আমাকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে। উদ্দেশ্যটা কি? সেইটা হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করব, আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করে আমি চলব। আর আমাদের এই জীবনকে ইবাদতের জন্যই পাঠাইছে। আমরা বাতিলের সাথে ভয় করব না, আমরা কোনো মাখলুককে ভয় করব না, একমাত্র আল্লাহকে ভয় করব। ভয় করার উপযুক্ত তিনি। যদি আমি আল্লাহকে ভয় করি, কোনো মাখলুককে, কোনো নেতাকে, কোনো মন্ত্রীকে, কোনো উপদেষ্টাকে যদি কাউকে ভয় না করি, আল্লাহকে ভয় করি, তাহলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভয় পাবে, আর আল্লাহ তাআলা তো আমার উপর খুশি, রাজি খুশি হয়েই যাবেন। এজন্য ভাইরা আমার, আমরা আমাদের এই জিন্দিগিকে ইবাদতের কাজে লাগাবো, নেকের কাজে লাগাবো। আমরা কোনো খারাপ কাজ করব না। আর যারা নাকি আমাদের ইবাদতের মধ্যে বাধা দিতে আসবে, যারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে আসবে, তাদের সামনে বুক টান টান করে দাঁড়িয়ে যাবা। তাদেরকে ভয় পাওয়ার কিছু নাই। আমরা জানি এই তো আমাদের বাংলাদেশের মধ্যে বিগত ফ্যাসিস্ট আমলে এই সরকারকে, যেই সরকার ছিল ফ্যাসিস্ট সরকার, এই সরকারকে আমরা ইনসাফের লড়াই করে আমাদের উপর জুলুম করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে গুম করেছে, মানুষ ন্যায় বিচার পাইতো না, এটা আমরা দেখেছি। এই কারণেই ছাত্র জনতা, তাওহীদি জনতা, আলেম ওলামা সকলেই মিলে ঐক্যবদ্ধ হয়ে ওই সরকারকে আমরা ক্ষমতাচ্যুত করেছি। আমরা কাউকে ভয় পাই নাই। ঠিক আমরা দেখছি ১.৫ বছরের মাথায় আমার বাংলাদেশের মধ্যে এখনো দেখছি যে আমাদের অনেক হত্যা করা হচ্ছে, অনেককে গুম করা হচ্ছে, আমরা ন্যায় বিচার পাচ্ছি না। আমি যদি বলি আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে এই উপদেষ্টারা, আমাদের রক্তের সাথে গাদ্দারি করে ক্ষমতায় বসেছে, তারা এর বিচার পর্যন্ত করছে না। আমি পরিষ্কার বলতে চাই, আমরা জানি মিটফুটে পাথরের আঘাত করে সাগর ভাই নামক এক ব্যক্তিকে হত্যা করেছে, তার বিচারও হয় নাই। কিন্তু অনেক আলেমকে গ্রেফতার করা হচ্ছে, আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করেছে, অনেক আলেমদেরকে গ্রেফতার করেছে, আবার অনেক আলেমরা জেলে আছে। এদেরকে বের করার জন্য উপদেষ্টা পরিষদ থেকে কোনো পদক্ষেপ দেখছি না। পরিষ্কার বলছি, নির্বাচনের পরে যদি উপদেষ্টারা, এই সরকারদের উপদেষ্টাদেরকে আমরা জবাবদিহিতা করব। এই কারণে যে শরীফ ওসমান হাদি হত্যার বিচার কেন করে নাই, তাদেরকে তো আমরা বসিয়েছিলাম ন্যায় ইনসাফের কাজ করার জন্য, তাদেরকে তো আমরা বসিয়েছিলাম যে এই রাষ্ট্র থেকে এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। মরহুম কালাই মিয়া বাড়ির পরিবারবর্গ এবং যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা সকলকে জান্নাতবাসী করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।